আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। সেটা এসএসসি পরীক্ষাতে আসছিল, ঢাকা বোর্ড 2025 সালে। এটা অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিক, ট্যাগ কোশ্চেন। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। এই সেন্টেন্সগুলোকে স্টেটমেন্টস হিসাবে এখানে দেওয়া হলো, আর এগুলোকে আমাদেরকে সলভ করার জন্য বলা হলো, যেটা ঢাকা বোর্ডে 2025 সালে এসেছিল। তো আমরা এই কোশ্চেনটা সলভ করার সাথে আমরা আরও নতুন নতুন কিছু ইনফরমেশন এখানে জানব। বিশেষ করে ট্যাগ কোশ্চেনটা কেন, কোথায় ব্যবহার করা হয়ে থাকে, এবং এই টপিক্সটা কি শুধুমাত্র আমাদের গ্রামার এবং রিটেন বা স্পোকেন ইংলিশের সাথে সম্পর্ক যুক্ত কিনা, বা এটা কোথায় কোথায় আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করব বা করে থাকি বা আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা শিখব। তো শুরুতেই বলে রাখি, ভিডিওটাতে অনেক বিস্তারিত আলোচনা হবে, তাই শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে এই জাতীয় প্রবলেমগুলো খুব ইজিলি আমরা বুঝতে পারবো, এবং এটাও বুঝতে পারবো যে এটা শুধু আমাদের পরীক্ষার জন্যেই যে শুধু প্রয়োজন তা নয়, এটা আমাদের স্পোকেন ইংলিশ এবং আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে প্রয়োজন সেই বিষয়টাও আমরা খুব ভালোভাবে বুঝে যাব। তো শুরু করা যাক। আমি প্রথমে এখান থেকে অর্থ পড়ব, ইংলিশ যে স্টেটমেন্ট বা সেন্টেন্সগুলো আছে সেগুলোর অ্যান্সার সহ। তারপর ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছু আলোচনা, এবং তারপর আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করব সেই বিষয়গুলো ব্যাখ্যা সহ বিস্তারিত আমরা আলোচনা করব। শুরু করা যাক। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, ডোন্ট দে? বাংলা অর্থটা কি এখানে? সবাই একটি ভালো জীবন পেতে চায়, তাই না? 2 নাম্বার, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, ডাজ ইট? মিনিং, কঠোর পরিশ্রম ছাড়া ভালো জীবন খুব কমই আসে, তাই না? সি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, ডোন্ট উই? বাংলা অর্থটা কি? এটার জন্য আমাদের কাজ করতে হবে, তাই না? নাম্বার ডি, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, ক্যান উই? কিন্তু আমাদের অধিকাংশই কাজটি ঠিকমতো করতে পারি না, তাই না? নাম্বার ই, অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট আ বেড অফ রোজেস, ইজ ইট? আসলে জীবন ফুলের বিছানা নয়, বা আসলে জীবন এত সহজ নয়, তাই না? তো আমরা অর্থের মাঝে কমন একটা বিষয় দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে তাই না, তাই না, তাই না, তাই না। তার মানে ট্যাগ কোশ্চেনের মাঝে আমাদের যাই বসুক না কেন, তার অর্থ হবে তাই না। এটা কেন? আর এই বিষয়টা তাহলে কি, যে সব ক্ষেত্রে তাই না হবে কেন? যে কখনো আমরা ইউজ করলাম ডাজ ইট, কখনো ইউজ করলাম ডোন্ট উই, কখনো ইউজ করলাম ক্যান উই, কখনো ইউজ করলাম ইজ ইট, কখনো ইউজ করলাম আমরা হচ্ছে ডোন্ট দে, কিন্তু সব ক্ষেত্রে বাংলা অর্থ হলো তাই না, তাই না, তাই না। তো এই বিষয়টা আমরা আসলে ক্লিয়ার হতেই হবে। তাহলে আমরা শুধুমাত্র আমাদের পরীক্ষার প্রিপারেশন নিব না, আমরা প্লাস স্পোকেন ইংলিশের বিষয়টাও এখান থেকে ক্লিয়ার হব। আর কোথায় কোথায় সেটা আমরা আমাদের বাস্তব জীবনে ইউজ করতে হবে বা করব বা করা হয় সেই বিষয়টাও ক্লিয়ার হব। তার জন্য একটু অর্থটা এখানে দেওয়া, যাতে তোমরা বুঝো এবং বুঝাতে আমার সুবিধা হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তো এখন চলো আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। ট্যাগ কোশ্চেন মূলত কি? ট্যাগ কোশ্চেন হলো ছোট্ট একটি প্রশ্ন যা বাক্যের শেষে বসে। এই তো, যেখানে একটা সাবজেক্টের প্রনাউন থাকে আর অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্বগুলো কন্ট্রাকশন থাকে, দ্যাট মিন্স
নটটা সংক্ষেপে থাকে, আর যদি না বোধক না হয়, পজিটিভ ট্যাগ হয়, তখন সেক্ষেত্রে কন্ট্রাকশন থাকে না, সাহায্যকারী ভার্ব সাথে সাবজেক্টের প্রনাউনটা থাকে। ট্যাগ কোশ্চেন হলো ছোট্ট একটি প্রশ্ন যা বাক্যের শেষে বসে। এখন কখন বসে, কেন বসে, বা কেনই বা আমরা ব্যবহার করি? প্রথমত নিশ্চিত হওয়ার জন্য, কনফার্মেশন। কি নিশ্চিত হওয়ার জন্য? ধরো দুজন ব্যক্তি কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছে, এখন যে স্পিকার কথা বলতেছে সে, যে লিসেনার বা শ্রোতা, তাকে একটা ইনফরমেশন দিল, কিন্তু স্পিকার এই বিষয়টা নিশ্চিত না, তখন শ্রোতার কাছ থেকে সে আশা করতেছে যে একটা নিশ্চয়তা। এই জন্য যখন স্পিকার তার কথার শেষে সংক্ষেপে একটা প্রশ্ন জুড়ে দেয়, শ্রোতা তার এই কথার বিপরীতে কি রিপ্লাই দিবে, হয়তো এগ্রি অথবা ডিসএগ্রি করবে, বিষয়টা এমন হবে। তো এটাই হচ্ছে বিষয়, যে স্পিকার কোনো কিছু নিশ্চিত হতে চায়, কিন্তু সে নিশ্চিত নয়, নিশ্চিত হতে চায় তার কাছে, যার কাছে সে কথাটা বলতেছে, সে শ্রোতা, লিসেনার। তার মানে তোমরা মোটামুটি বুঝে গেছো যে এই বিষয়টা হচ্ছে স্পোকেন ইংলিশের একটা পার্ট। যখন দুজন দুজনের সাথে কথা বলতেছে, তখন অনেক সময় যে স্পিকার বা বক্তা কোনো একটা বিষয় নিশ্চিত থাকে না, তখন ওই বিষয়টাকে নিশ্চয়তা চাওয়া হয় লিসেনার বা শ্রোতার কাছ থেকে। সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে স্পোকেন ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। দেখো, তুমি কাজ শেষ করেছো, তাই না? তার মানে কি, যে তুমি যে কাজটা শেষ করছো এটা আমি নিশ্চিত না, নিশ্চিত হওয়ার জন্য আমি প্রশ্ন জুড়ে দিলাম, তাই না? এখন তুমি যদি কাজ শেষ করে থাকো, তখন তুমি বলবা যে হ্যাঁ আমি কাজ শেষ করেছি, আর না হলে না আমি কাজ শেষ করিনি। তার মানে নিশ্চিত হওয়ার জন্য। দেন কারো সম্মতি পাওয়ার জন্য, এগ্রিমেন্ট। অবশ্যই লিসেনার এখানে কনফার্মেশনটা দিচ্ছে, তার মানে সম্মতি দিবে যে সে আসলে কোনো একটা কাজ, যেমন এখানে লেখা আছে তুমি কাজ শেষ করেছো, তাই না? এখন কার সম্মতি পাওয়ার জন্য লিসেনার এখানে সম্মতি দিবে, হ্যাঁ আমি কাজ শেষ করেছি বা করিনি। তার মানে কাউকে নিজের কথার সাথে একমত করতে চাইলে। আজকে দিনটি সুন্দর, তাই না? ভদ্রভাবে প্রশ্ন করার জন্য, পোলাইট ওয়ে, সরাসরি প্রশ্ন না করে একটু নর্মালভাবে জিজ্ঞেস করতে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনটা ইউজ করে থাকি। অনেক ক্ষেত্রে সরাসরি আমরা একটা প্রশ্ন মেক করতে পারি না, কিন্তু আমরা যদি ট্যাগ কোশ্চেনের বিষয়টা ক্লিয়ার থাকি, তাহলে আমরা খুব সহজেই, খুব সুন্দর একটা প্রশ্ন আমাদের কথা শেষে জুড়ে দিতে পারি। যে গতানুগতিক যে ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা মেক করতে হয়, সেই বিষয়গুলো না ফলো করলেও হয়ে যায়। আলাপ চালিয়ে যাওয়ার জন্য, কনভারসেশন কন্টিনিউশন, কথোপকথন চালিয়ে রাখতে ট্যাগ কোশ্চেন আমরা ব্যবহার করে থাকি। ট্যাগ কোশ্চেন কোথায় ব্যবহার করা হয়? দৈনন্দিন কথোপকথনে, বন্ধু, পরিবার বা সাধারণ আলাপে খুব বেশি ব্যবহার করা হয়। ইংরেজি লেখা ও স্পিকিংয়ে, ইংরেজি লেখা, লেখা বিশেষ হচ্ছে কি ডায়ালগ যখন আমরা লিখি, বা যখন আমরা ইনফর্মাল রাইটিং লিখি, বা স্পিচ যখন স্পিকিং, সেটাই হচ্ছে স্পিচ এখানে। কেমন, যখন আমরা একটা কারো কথা বা বক্তব্য থাকে, তখন সেই ডায়লগের মাঝে ট্যাগ কোশ্চেনটার ইউজ থাকে। আর এখন তোমাদের জন্য পরীক্ষা বা এক্সামের জন্য আমরা কিন্তু ট্যাগ কোশ্চেন শিখতে হবে। আমাদের গ্রামার সেকশনে এটা কমন একটা টপিকস থাকবে, ট্যাগ কোশ্চেন। আমাদের পরীক্ষাতে নাম্বার থাকে, তা আমরা অবশ্যই এখানে শিখতে হবে। তো সহজভাবে মনে রাখবা যে ট্যাগ কোশ্চেন হলো ছোট্ট একটি প্রশ্ন, বাক্যের শেষে বসে, তার অর্থ হয় হচ্ছে তাই না। পজিটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, আর নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে। তো মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে আমরা ট্যাগ কোশ্চেনটা শুধু আমাদের পরীক্ষার জন্যই শিখবো না, আমরা সেটা শিখতে হবে অবশ্যই অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথন ইংরেজিতে চালিয়ে যাওয়ার জন্য। তাই আমরা স্পোকেন ইংলিশের প্রতি যারা খুবই ইন্টারেস্টেড, তারা খুব মনোযোগ দিয়ে ট্যাগ কোশ্চেনটা শিখতেই হবে, একদম শিখতেই হবে। আচ্ছা, এখন আমরা বিস্তারিতভাবে এই কোশ্চেনটা সলভ করব। এখানে অনেকগুলো নিয়ম আলোচনা করব। তো এখন থেকে আরও মনোযোগী হয়ে যাও, যাতে তোমরা পরীক্ষার জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারো। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য আমরা এই সেন্টেন্সটা খুব
বিস্তারিতভাবে আলোচনা করব এবং এখান থেকে আমরা সাবজেক্টের প্রনাউনটা নিব। আমাদের ট্যাগ কোশ্চেনে অবশ্যই সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে। তো আমরা যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ অথবা ডিডের হেল্প নিব। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে আলোচনায় চলে আসবে। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, অ্যান্সারটা কি? ডোন্ট দে। এখানে দেটা কেন আসলো বা ডোন্ট বা কেন আসলো? এখানে দেটা কেন আসলো? দেখো, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। আর নেগেটিভ করতে হলে আমাদের এখানে নট বসাইতে হবে, আর নটটা এখানে সংক্ষেপে কন্ট্রাকশন করতে হবে। ডু তাহলে কেন আসলো? কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকে, কিন্তু এখানে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজের হেল্প নিতে হবে যখন আমরা ট্যাগ কোশ্চেনটা করব। এখন কথা হচ্ছে এখানে ডোন্ট বা ডু কেন নিলাম? কারণ হচ্ছে আমাদের সাবজেক্টের প্রনাউনটা এখানে দিয়ে আসলো। দেটা কেন আসলো? দেটা আসলো এভরিবডি থাকার কারণে। কারণ এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, তারপরে নান, অল, এই জাতীয় যখন আমাদের কোনো একটা স্টেটমেন্টের সাবজেক্ট থাকবে ওয়ার্ডগুলো, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রনাউন হিসাবে দে নিতে হবে। আর দের সাথে আমরা জানি যখন ডু অথবা ডাজ কাকে হেল্প নিব এই কোশ্চেনটা আসবে, তখন অবশ্যই দের সাথে আমাদেরকে ডুর হেল্প নিতে হবে। কারণ দে হচ্ছে প্লুরাল, তার সাথে ডাজ বসবে না, আমরা ডাজ নিব না। আর যেহেতু হাবোধক বাক্য তাই এখানে নট বসবে, আর এখানে নটটা কন্ট্রাকশন করতে হবে ডোন্ট দে, সেটা এখানে লেখা আছে। ওয়ান্টস হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে অক্সিলারি ভার্ব হবে ডাজ। কিন্তু যেহেতু আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে দে, আর দের সাথে ডাজ বসবে না, দের সাথে তখন আমাদেরকে নিতে হবে হচ্ছে ডু। এর জন্য ডোন্ট দে, এখানে এভরিবডির জন্য দে বসছে এবং ভার্ব অনুযায়ী ডু ব্যবহার হয়েছে। যদিও আমাদের এখানে ওয়ান্টস ভার্বের সাথে অ্যাস থাকলে আমরা ডাজের হেল্প নেব, বাট আমাদের সাবজেক্টটাকে আমরা প্রাধান্য দিতে হবে। সাবজেক্ট যেহেতু এখানে দে, তার জন্য এখানে আমরা ডাজ না বসে ডু বসাইতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 2 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। সেন্টেন্সটাতে নট নাই, তারপরে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কেন? কারণ এখানে একটা শব্দ সেলডম আছে, এটা হচ্ছে নাবোধক অর্থ দেবে। এই জাতীয় কিছু ওয়ার্ড আছে যেমন সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল। তো এই জাতীয় শব্দ যখন থাকবে কোনো একটা সেন্টেন্সে, এই সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হবে, তার জন্য আমাদেরকে অবশ্যই পজিটিভ ট্যাগ করতে হবে। এখানে সেলডম আছে, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই বাক্যটি দেখতে পজিটিভ হলেও আসলে নেগেটিভ সেন্স, তাই ট্যাগ হবে পজিটিভ। আর অ্যান্সারটা এখানে কি দেখো, ডাজ ইট। এখানে ডাজ আসলো কেন? কারণ এই সেন্টেন্সটার মাঝেও কোনো সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব নেই। মেইন ভার্বের সাথে এখানে এস আছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের ডু অথবা ডাজের হেল্প নিতে হয়। যেহেতু ভার্বের সাথে এস আছে তাই ডাজের হেল্প নিতে হবে, কারণ কি এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই বেটার লাইফ, তার প্রনাউন কিন্তু ইট হবে। আর ইটের সাথে ডু বসবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইটের সাথে ডাজই বসবে। আর যেহেতু সেলডম এখানে না প্রকাশ করতেছে, তার মানে ডাজের সাথে এখানে নট বসলো না। তো সাবজেক্টটা আমরা ইট কেন নিলাম? এ বেটার লাইফ, তার প্রনাউন এখানে ইট হবে তার জন্য। তারপরে দেখো কামস প্রেজেন্ট সিম্পল, তাই অক্সিলারি ভার্ব এখানে ডাজ নিতে হবে, তার মানে আমাদের ফাইনাল যে ট্যাগ কোশ্চেনটা হবে এটা হচ্ছে ডাজ ইট। তার মানে কি? তার মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় কি নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় পজিটিভ। সেন্টেন্সটা এখানে নেগেটিভ, তাই ট্যাগ কোশ্চেনটা হচ্ছে পজিটিভ। নেক্সট বিষয়, তারপর দেখো সি নাম্বার, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। হ্যাভ টু ওয়ার্ক, এখানে দেখো হ্যাভ কিন্তু সাহায্যকারী ভার্ব না, হ্যাভ এখানে হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই আমরা এখন এই সেন্টেন্সটাকেও কনসিডার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে যখন কনসিডার করব, তখন হ্যাভটাকে মেইন ভার্ব হিসাবে নিলে আমাদের এখানে একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে, আর এখানে সাহায্যকারী ভার্বটা হবে ডু। দেখো অ্যান্সারটা ডোন্ট উই, হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, ডোন্ট উই। তাহলে কেন হলো ডোন্ট উই? কারণ
এখানে সেন্টেন্সটা হ্যাবোধক, তো ট্যাগ কোশ্চেনটা নাবোধক হবে, নাবোধকে নটটা কন্ট্রাকশন হবে সংক্ষেপে, এটা আমরা বুঝলাম। কিন্তু এখানে ডোন্ট ডু আসলো কেন? কারণ ওই যে হ্যাভ মেন ভার্ব, তার জন্য আমরা ডুর হেল্প নিতে হবে, কারণ হচ্ছে সাবজেক্ট এখানে হচ্ছে উই, উই তো প্রনাউন, এটা ট্যাগে প্রনাউন হিসেবে বসবে, আর উইর সাথে ডাজ বসে না, ওই সাথে ডু বসে, এই হচ্ছে বিষয়। তাহলে বাক্যটি পজিটিভ, তাই ট্যাগ হবে নেগেটিভ। সাবজেক্ট এখানে উই এবং ভার্বের অবস্থা দেখো, হ্যাভ টু থাকলে এটা মেন ভার্ব হিসাবে কনসিডার হয়, এই জন্য অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডুর হেল্প নিতে হবে। এখন কথা হচ্ছে যদি হ্যাজ টু থাকতো তখন কিন্তু ডাজের হেল্প নিতে হইতো, আর যদি হ্যাড টু থাকতো তাহলে হচ্ছে ডিডেন্টের হেল্প নিতে হইতো বা ডিডের হেল্প নিতে হইতো, হচ্ছে বিষয়। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে এখানে? ডোন্ট উই, খুবই সহজ। ডি নাম্বার কোশ্চেন, ডি নাম্বার এখানে কি বলছে? বাট কিন্তু মোস্ট অফ আস, আমাদের মাঝে অধিকাংশই ক্যান হার্ডলি ডু দ্য জব। এই সেন্টেন্সটাতে মডেল ভার্বের ব্যবহার আছে, দেখো এখানে ক্যান আছে তাই না? আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেনটা কি হলো? ক্যান উই। কেন হলো? কারণ এখানে হার্ডলি একটা শব্দ আছে যেটা নেগেটিভ মিনিং দেয়, তার মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর এখানে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আমাদের পজিটিভ ট্যাগ হবে, তার জন্য হচ্ছে ক্যানই হয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম কিছু কিছু শব্দ আছে, যেমন এখানে সেলডম ছিল, এখানে এখন হার্ডলি, তারপর স্কার্টসলি, লিটল, ফিউ, এই জাতীয় শব্দগুলো যদি থাকে, এগুলো নেভার, নট, মানে এই জাতীয় শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হবে, ট্যাগ কোশ্চেনটা তখন পজিটিভ হবে। সো খুব কমন একটা বিষয়, ইফ দ্য স্টেটমেন্ট ইজ নেগেটিভ ট্যাগ মাস্ট বি পজিটিভ, ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ দেন ট্যাগ মাস্ট বি নেগেটিভ, বিষয়টা হচ্ছে এমন। তাহলে বাক্যটি নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। আর এইখানে আরেকটা নিয়ম আছে ট্যাগ কোশ্চেন, খুব সুন্দর। এখানে দেখো মোস্ট অফ আস, যদি মোস্ট অফ আস থাকে, এই যে অফের পরে এখানে আস, এই আসের কারণে কিন্তু আমাদেরকে এখানে প্রনাউন হিসাবে উই নিতে হবে। যদি এখানে ইউ থাকতো তাহলে ইউ নিতে হইতো, যদি এখানে মোস্ট অফ দ্যাম থাকতো তাহলে কিন্তু দে নিতে হইতো। তো এই বিষয়টা কিন্তু একটু শিখতে হবে, যে মোস্ট অফ আস বা ফিউ অফ আস বা অল অফ আস এই জাতীয় যদি থাকে, তখন হচ্ছে আসের জন্য উই হিসাবে আমরা সাবজেক্ট কনসিডার করব ট্যাগে প্রনাউন হিসাবে, আর হচ্ছে ইউ থাকলে ইউ, আর যদি দ্যাম থাকে তখন হচ্ছে দে। এখানে অফের পরে কোন অবজেক্টটা বসছে সেটা কিন্তু আমাদের বিবেচনার বিষয়। মোস্ট অফ পাঁচের কারণে আমরা এখানে উই নিলাম, কেমন? আর এখানে দেখো ক্যান বসলো, কারণ এখানে প্রশ্নে ক্যান আছে, ক্যান তো মডেল ভার্ব, এটা ট্যাগ থাকে, এটা দিয়ে ট্যাগ করা যাবে, কেমন? ক্যান, কুড, মে, মাইট, যত মডেল ভার্বগুলো আছে এগুলো ট্যাগ কোশ্চেনে বসবে। আচ্ছা, তাহলে ফাইনাল ট্যাগটা কি হলো? ক্যান উই। নেক্সট ওয়ান, অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট আ বেড অফ রোজেস। প্রকৃতপক্ষে জীবনটা কি নয়? পুষ্পসজ্জা নয়, তাই না? লাইফটা অনেক কঠিন। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? ইজ ইট হবে। কেন? কারণ এখানে ইজেন্ট আছে, ইজেন্ট হচ্ছে এখানে বি ভার্ব, তার সাথে নট আছে, সেন্টেন্সটা এখানে নেগেটিভ, তাই ট্যাগটা হবে পজিটিভ। যেহেতু কন্ট্রাকশন নট আছে, অ্যান্ডটা উঠাই দিলে এখানে শুধু, নটটা উঠাই দিলে এখানে শুধু ইজ থাকবে, তাই তো? আর হচ্ছে লাইফ, লাইফের প্রনাউন এখানে কি বসলো? ইট। আচ্ছা, তাহলে দেখো বাক্যটি নেগেটিভ, দেখো যেমন এখানে ইজেন্ট আছে তাই ট্যাগটা হবে পজিটিভ, আর সাবজেক্ট এখানে লাইফের প্রনাউন ইট নিতে হবে আমাদেরকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেমন? আচ্ছা, তারপরে দেখো অক্সিলারি ভার্ব এখানে ইজ আছে, তাই আমরা ইজের হেল্প নিলাম, পজিটিভ ফর্ম হবে ইজ ইট, তাই না? কারণ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন, আর এই হচ্ছে আমাদের সলিউশন। বিস্তারিত আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে যদি পারো বা আবার যদি শুনো, তাহলে আরও অনেক কিছু হয়তো বা মিস করে গেছো, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটা সাজেস্ট করব যে ভিডিওটা কয়েকবার দেখবা, তাহলে হয়তো বা এই ব্যাখ্যাগুলো তোমরা খুবই এক্সপার্ট হয়ে যাবে। এইভাবে চিন্তা করে ট্যাগ কোশ্চেনগুলো করতে হয়। তো এখানে কয়েকটা বিষয় আমরা দেখি, পজিটিভ বাক্যের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, নেগেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে। এভরিবডি থাকার কারণে দে নিতে হয়েছে, লাইফ বা কোনো অবজেক্ট থাকলে তার প্রনাউন ইট হবে, সেলডম, হার্ডলি এগুলো হচ্ছে নেগেটিভ অর্থবোধক শব্দ, তার ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে। হ্যাভ টু থাকলে ডুর হেল্প নিতে হবে, হ্যাজ টু ডাজেন্ট, আর হ্যাড টু থাকলে ডিডেন্ট, আর মডেল ভার্ব থাকলে এগুলো ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তবে খুবই সুন্দর একটা কথা আবারও বলি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র তোমার গ্রামার টপিকস না, এটা স্পোকেন ইংলিশের জন্য প্রয়োজন। আল্লাহ হাফিজ।